চলে যাচ্ছে, কিন্তু গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে তারা তো বিভোর হয়ে গেছে। সেজেছে কেমন জানো? কেউ এক কর্ণে কুণ্ডল পরেছে, আর এক কর্ণে পরা হয়নি। গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে, তারা পাগল হয়ে গেছে, নিজের মধ্যে আর নেই। এইবার কেউ না চরণে আলতা করছিল, আর যেই বাসা শুনেছে আলতাটা নিয়ে ভুল করে চোখে পড়ে ফেলেছে। কেউ চোখের কাজল চরণে পড়েছে, গলার মালা ভুল করে চরণে বেঁধেছে, নুপুর বাঁধিনি মালা বেঁধেছে। এইভাবে সাজে সজ্জিত হয়ে তাদের বসন আলু খালু, কারো কেশ খুলে গেছে, সেইভাবে বসন ছুটতে লেগেছে গোবিন্দ গোবিন্দ বলে। গোপী যেভাবে ছুটে যাচ্ছে, মহাজন দেখে বলছে, দেখো দেখো এমন প্রেম না হলে কি গোবিন্দ মেলে? বিনা প্রেমে নাহি মিলে নন্দলালা। প্রেমে যদি হৃদয় না থাকে, প্রেমের মূর্তি আমার ভগবান, গোবিন্দ মেলে। প্রেম দেখো কেমন প্রেম, যে কি হয়ে আছে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, শুধু কৃষ্ণ বলে যাচ্ছে। দেখে যেন মনে হচ্ছে অনুরাগের সাহায্য, অনুরাগের সাহায্য, অনুরাগের সাহায্য, অনুরাগের সাহায্য, সাজা নাহি সাজা নয়, অনুরাগের সাহায্য, সাজা নয় সাজা নয়, কৃষ্ণ অনুরাগের সাহায্য। হরি বল, সজ্জিত হয়ে আর দেখা হলো কার সঙ্গে? ওই ছনে মিলালো বকুল চন্দ্র, ওই ছনে মিলালো বকুল চন্দ্র, গোবিন্দ দাস বলি আমার গোবিন্দ দাস বলি আমার গোবিন্দ দাস গোপীনাথে চলে গেল, আর কি বাকি আছে? রাধা রাধা। একটু আগে শুনছিলেন না যে গোবিন্দের বসে বসে রূপের বর্ণনা করছে রাধা, আবার বর্ণনা করতে করতে আক্ষেপ জেগেছে যে কেন আমি ভালোবাসলাম, ওই নয়নে কেন নয়নে দিলাম, ওরে নয়নে দিয়ে অল্প বয়সে আমার সব চলে গেল রে। তাই সেই কথা বলতে বলতে হঠাৎ করে আমার রাধা রানী মুরলীর ধ্বনি শুনলো, বলছে ললিতা বিশাখা, ওই দেখ বাজলো আমার মধুর স্বামীর বাঁশি। বলি যেতে হবে রাস রজনীতে, চল চল আমরা চলে যাই। বলছে ওরে এইভাবেই যাবি, আয় তোকে একটু মদন মোহন মোহিনীর বেশে সাজাই। রাধা বলছে না না না, আজকে আমি নিজে সাজবো, তোরা আমাকে সাজাবি না। বলছে তুই পারবি? তুই তো এমনি গোবিন্দ প্রেমে পাগল হয়ে গেছিস, তুই পারবি সাজতে? বলছে পারবো। এইবার দেখুন মা, আমার গোবিন্দের ভালোবাসায় আমার রাধা রানী কেমন পাগলের মতো সাজছে। কেমন সাজছে? সবাই মিলে উলুধ্বনি ধরে জয় ধরে করবেন। আমার রাধা রানী সাজে সজ্জিত হচ্ছে। হরি বল হরি বল। রায় সাজে বাঁশি বাজে, কি বা না পড়িল সবই যে
করছে আজ রাধারানী মুকুর দিয়ে তার কেশ সাজাচ্ছে। মুকুর মানে কি? মুকুর মানে কি মা? আয়না। আচ্ছা আয়না দিয়ে কেউ কোনোদিন নিজের কেশ সাজিয়েছো? হ্যাঁ দেখেছো কেমন লাগে? সাজানো যায় মুকুর দিয়ে? কিন্তু আমার রাধারানী আজ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ কি করছে? ওই মুকুর মানে আয়না দিয়ে তার কেশ সাজাচ্ছে। কেমন? হরি 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 আজ কি করছে? মুকুরেরা চরিরা বাঁধে কেশ শোভা। আরে মুকুরেরা চরিরা বাঁধে কেশ শোভা। মুকুরেরা চরিরা চূড়া বাঁধে কেশ শোভা। আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। 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 আচার নাই বিচার না। আচার নাই বিচার না। আচার নাই বিচার না। শিবা তোনে বলে চাই বলি হারি। শিবা তোনে যাই বলি হারি। এমন প্রেম না হইলে মিলে কি মুরারি। এমন প্রেম না হইলে মিলে কি মুরারি। মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না। এমন প্রেম না হইলে 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 মিলে না মিলে না। বলি এমন প্রেম না হইলে মিলে না মিলে না। এমন প্রেম না হইলে এমন প্রেম না হইলে এমন প্রেম না হইলে এমন প্রেম না হইলে মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না মিলে না। তাহলে কি হলো না? রাধারানীর সাথে সজ্জিত হয়ে গেলেন কোথায়? আমার প্রাণ গোবিন্দের কাছে। এবার যে প্রাণ গোবিন্দের কাছে গেল আর অমনি প্রাণ গোবিন্দ মনে মনে ভাবলেন সকল গোপী যখন চলে এসেছে তাহলে শেষবারের মতো একবার পরীক্ষা করে দেখি। সকল গোপীকে দেখে বলে উঠলেন সুস্বাগতম সখীরা। সবাইকে পরিয়ে দাও সবাই সুস্বাগত। বলি তোমরা এত রাতে আমার কাছে কেন এসেছো এইখানে? সখীরা বলছে কেন? তুমি তো মুরলীর ধ্বনি করে ডেকেছো। বলছে কই আমি তো ডাকিনি। গোবিন্দ কি বলছে? কও হে গোপী কিসে লাগে আইলা কখন বলে। হইব হইব কিসে লাগে আইলা গহনে বনে। বলছে গোপী তোমরা কেন এসেছো নিজ নিজ পতি ছেড়ে? তখন বলছে যে গোবিন্দ আমরা তোমার কাছে এসেছি, তুমি যদি আমাদের বাসনা পূর্ণ না করো এখনই এই দেখুন এই যমুনায় চলে গিয়ে নিজেকে বিসর্জন করে দেব। বললেন দাঁড়াও গোপীগণ, গোপীগণ আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম, এসো গোপী তোমরা কি বলছো? গোবিন্দ বললেন অন্য কিছু চাই না। রাধারানী সখীরা বললেন আমাদের মনের বাসনা পূর্ণ করো। তখন কি করলেন? রাধারানী বলছে কি বললেন না? রাই কহে শ্যামামি কি ধন মাগিব। হরি বল শ্যামামি কি ধন মাগিব। রাই কহে শ্যামামি কি ধন মাগিব। আমার বড় মনে সার আছে একত্র নাচিব। বড় মনে সার আছে একত্র নাচিব। বড় মনে সার আছে একত্র নাচিব। বড় মনে সার আছে একত্র নাচিব।
তাহলে সকল গোপী এসে গেছে। গোবিন্দ জিজ্ঞেস করছে কি চাও? রাধারানী বলছে কিচ্ছু না, শুধু চাই তোমার সঙ্গে একটু আমরা মনের বাসনা পূর্ণ করবো, হাতে হাত ধরাধরি করে নৃত্য করবো। বললেন তাই হবে, ধরো ধরো করে ভিতরে এসে তাড়াতাড়ি এসে এইবার কি করছে মা? আচ্ছা মাঝখানে একজন লাগবে, একজন বাসিটা নিয়ে মাঝখানে দাঁড়াও, কে দাঁড়াও? এইবার সবাই মিলে রাধা গোবিন্দের নৃত্য দর্শন করবেন। কি বলছে মা? কি বললি? এ বলো শুনি আসে রাই করে ধরি করে ধরি শুনি আসে রাই করে ধরি করে ধরি এ বলো শুনি আসে রাই করে ধরি করে ধরি বহু মেলে নৃত্য করে বহু পাগল হেরি